থেকে আপনি কিছু শিখতে পারবেন, জানতেও পারবেন। সম্মানিত গাইস, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন, এখান থেকে কিছু শিখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রিয় অডিয়েন্স, ফেসবুক এমন একটা মাধ্যম, এখান থেকে আর্ন করার জন্য, এটাকে মনিটাইজেশনের অন্তর্ভুক্ত করার জন্য, অফিস কর্তৃক অ্যালাউ করে নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলোর প্রতি খুবই যত্নবান হতে হবে। তন্মধ্যে বিশেষ করে আমরা যখন কোনো পোস্ট দেখে থাকি, কোনো পোস্ট পেয়ে থাকি, তখন একাধিকবার একই কমান্ড অনেক পোস্টে দিয়ে থাকি। এটা কিন্তু ফেসবুক অ্যালাউ করে না। আপনি যে বারংবার একই কমেন্ট করছেন, এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তথা ফেসবুক রোবোটিক উপায়ে এগুলো আওতায় নিয়ে আসে এবং আপনার অ্যাকাউন্টটিকে বিভিন্ন ইস্যু দ্বারা আক্রান্ত করে দিয়ে দেন। সম্মানিত অডিয়েন্স, আপনি চেষ্টা করবেন পোস্টের উপর ভিত্তি করে কমেন্ট করার জন্য। আর বিশেষ করে ফেসবুক, আমি যেটা মনে করি, ফেসবুক নিরহংকার, অহংকারী মানুষকে ফেসবুক যে পছন্দ করেন না, এর কিছু কার্যকলাপ যখন আপনি একাধারে করবেন তখন বুঝতে পারবেন। আপনি যখন কমেন্ট করবেন, সম্পূর্ণ নিরহংকার মুক্ত হয়ে কমেন্ট করবেন, যাতে করে যার পোস্টের উপর আপনি কমেন্ট করেছেন উনি অনুপ্রাণিত হয়। এগুলো ফেসবুক কর্তৃপক্ষ খুবই সাদরে গ্রহণ করে থাকেন। আপনি যখন এখান থেকে কিছু আর্ন করার চেষ্টা করছেন, ফেসবুকটাকে ভালো অবস্থানে নিতে চাচ্ছেন, এক্ষেত্রে আমি বলবো ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি নিরহংকার হবেন এবং অহংকার মুক্ত থাকবেন। আপনি যখন পোস্টে কমেন্ট করেন, তখন আপনি যখন একাধিক কমেন্ট করে থাকেন, এগুলো ফেসবুক বুঝতে পারে, অর্থাৎ ফেসবুক রোবোটিক উপায়ে এগুলো আওতায় নিয়ে আসে। চেষ্টা করবেন নিজ ব্যক্তিগত পার্সোনাল ভাবে পোস্টের উপর ভিত্তি করে জবাব দেওয়ার। আর বিশেষ করে জবাবটা হতে হবে সামাজিক ভায়োলেশন মুক্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কিছু টিপস দিলাম, আর এই টিপসের উপর ভিত্তি করেই কিন্তু আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি নিয়ে আসব, যেটা আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়েছে। অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখার চিন্তা করবেন। এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, জানতেও পারবেন।